আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাহিদা লাবিবা ব্লগ। কোরবানির ঈদ যেহেতু ছিল সেভাবে কোনো ক্লিপই নিতে পারি না এই ব্যস্ততার কারণে, তো ছোটোখাটো এইদিক ওইদিককার ক্লিপ আপনাদের সাথে অ্যাড করে দিলাম। কোরবানির গরুটা যেখান থেকে নেওয়া হয়েছিল সেখানকার একটা ক্লিপ দিয়ে দিলাম। আর এই যে আলহামদুলিল্লাহ আমাদের কোরবানির গরুটা খুবই ভালো ছিল। তো এরপরে সকাল সকালে রোস্টের জন্য প্রিপারেশন নিয়ে ঈদের জন্য একটু রোস্ট রান্না করেছিলাম। আর এরপরে একটু পোলাও রান্না করেছিলাম। এগুলো রান্না টান্না করে অপেক্ষা করছিলাম কখন কোরবানির মাংস আসবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে সবার প্রথমে সুন্দর করে ঘর বাড়ি গুছিয়ে নিয়ে অপেক্ষা করছিলাম কখন আসবে। আর এই তো সবগুলোর ক্লিপ আপনাদের সাথে ছোট ছোট করে অ্যাড করেছিলাম। একটু ফিন্নি রান্না করেছিলাম, সেমাই রান্না করেছিলাম। আর এরপরে আল্লাহর হুকুমে কোরবানি দেওয়ার পরে সুন্দর মাংস চলে আসলো, সেগুলো রান্নার জন্য বসিয়ে দিলাম তাড়াতাড়ি করে। আর আলহামদুলিল্লাহ কোরবানির মাংস যেভাবেই রান্না করা হোক না কেন এত সুন্দর কালার হয়। আর বেশি করে রান্না করার কারণ যে এই মাংসটা পরে ঝুরা মাংস হয়ে যায়। তো যাই হোক, ওই দিন আর আমি কোনো প্রকার ক্লিপ নিই নাই। ঈদের পরের দিন একটা ছোট রেডি হওয়ার একটা ভিডিও করেছিলাম, সেটাও অ্যাড করে দিলাম ঢাকায় যাব বলে। তো রেডি হয়ে নিয়েছিলাম, এটাই আমার ঈদের ড্রেস। এবার আর ঈদে তেমন কোনো কেনাকাটা করি নাই যেহেতু কোরবানির ঈদ ছিল। এটা সিম্পল একটা ড্রেস নিয়েছিলাম। এরপরে ঢাকার জন্য রওনা দিয়ে দিলাম। এবং ঢাকায় যাওয়ার পর প্রতিবারই ঈদের সময় আমার হাজব্যান্ডের ফ্রেন্ডদের সাথে সবাই একসাথে বসে একটা গেট টুগেদারের মতো করি। তো এর পরের দিন সকাল সকাল ভাবি গরম গরম নেহেরি আর পরোটা দিয়েছিল, আর এত মজা হয়েছিল। তো ওই দিনই দুপুরে আবার আমার খালার বাসায় দাওয়াত ছিল। আমি আর ভাবি বাচ্চাদের নিয়ে রেডি হয়ে খালার বাসার জন্য বের হয়ে পড়লাম। আর খালাকে বলেছিলাম যে খুবই সিম্পল খাবার রান্না করতে। খালা একটা মজার ইলিশ মাছ রান্না করেছিল, সাথে ছিল করলা ভাজি, এবং মানে এটাও এত মজা, মানে আমার খালার রান্না খুবই মজা, সাথে পটল ডিমও ছিল। এরপরে সন্ধ্যার দিকে আমি আর ভাবি একটা কফি শপে বসি এবং সেখানে বসে অনেকক্ষণ গল্প করি। আর আমার ভাবির সাথে আমার সময় খুবই সুন্দর কাটে। আর আরেকজন ছিল তন্নি, যাকে আমি সব সময় মিস করি, ও তো দেশের বাইরে চলে গেছে। তো এই কারণে আমি আর ভাবি অনেকটা সময় একসাথে কাটাই। তো একটু ছোট ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, এই তো। আর ছবি কিছু অ্যাড করে দিলাম, এই যে আমাদের ঈদের ছবি। তো ঈদের ব্লগটি ভালো লাগলে সবাই আমার পেজটিতে বেশি বেশি ফলো দিবেন। আর সরি এত লেট করে ব্লগ আপলোড দিই, আস্তে আস্তে সব ব্লগ দিব। বাই।